যখন কোরআনের জন্য ডাক দেওয়া হয় আসে না, বলে রাজনীতি করতেছে। যখন বলা হয় আল্লাহর দিকে যখন আসো, যখন ডাক দেওয়া হয় তখন বলে রাজনীতি করতেছে। কিন্তু আল্লাহ বলে না না না, ওই নবী যখন এভাবে ডাকবে তখন লক্ষ্য করলে বুঝতে পারবে কিছু মানুষ আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাবে, মুখটা ফিরিয়ে নিয়ে যাবে। এই মানুষগুলো কারা নবী আপনি কি জানেন? এই লোকগুলো কারা বলতে পারবেন? আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ وَرَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার ৬২ নম্বর আয়াত। এই যে আমার ভিডিও হচ্ছে, গোটা বিশ্ব দেখবে, আমি আলোচনা করতেছি, আমার সামনেও দিয়েছে মোবাইল, বাড়িতে রেকর্ড শুনবেন। আল্লাহ বললেন সূরা নিসার ৬২ নম্বর আয়াত, আল্লাহ বললেন ও মানুষ শোনো। আল্লাহ ডাক দিয়ে বললেন এই মানুষগুলো হলো মুনাফিক, এই মানুষগুলো হলো মুনাফিক। বলবেন হুজুর আমার মুনাফিক কেমন করে হলাম? যখন আল্লাহর পথে ডাক দেওয়া লাগবে, আল্লাহর দিকে আসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন হলো কার? জোরে বলেন। আল্লাহর জমিন, আসমান আল্লাহর। আল্লাহ বলেন আসমান জমিনে যা আছে ও বান্দার সমস্ত জিনিসগুলো আমার পবিত্রতা, আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন হুজুর দলিল দেন কেমন করে প্রশংসা করে, পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমানে যা আছে, জমিনে যা আছে বান্দারে, সমস্তই প্রশংসা, পবিত্রতা আমার জন্য ঘোষণা হয়। সুবহানাল্লাহ বলেন। পাখির কিচিমিচি পবিত্র প্রশংসা কার? ও পাখির কিচিমিচি বলতে পারবেন না? বিশাল সমুদ্রের মধ্যে ওই যে তিমি মাছ এইভাবে নাড়া দিচ্ছে, কার জিকির করতেছে? আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ওই আল্লাহর জিকির করছে। এই জন্য আল্লাহ বললেন এই মুমিন, এই বান্দাগুলো কি হবে? মুনাফিক। এই বান্দাগুলো কি? রাআইতাল মুনাফিকিন। আল্লাহ বললেন ও বান্দারে এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। এরা হলো মুনাফিক। আল্লাহর দিকে যখন ডাকবে, নবী বললেন নবী এই মানুষদের যখন আপনি ডাকবেন যে আল্লাহর দিকে আসো, এবং আল্লাহর দিকে এবং কিতাব নাজিল করছে কিতাবের দিকে আসে। শুধু তাই না, এই যে আরেকটা পয়েন্ট আছে বাজান, খুব সুন্দর করে বুঝবেন। ও রসুলি, আমি কিন্তু একটা পড়েছি, ও রসুলি এবং রসুলের দিকে তোমরা। রসুল কার? আমাদের বিশ্ব নেতা। রসুল কে? আমাদের বিশ্ব নেতা। আমাদের কে? বিশ্ব নেতা। ওই বিশ্ব নেতাকে একটু তাকবীর দিলে বিশ্ব নেতার জন্যে একটু তাকবীর দেওয়া যাবে না? ইনশাল্লাহ দেওয়া যাবে না? ইনশাল্লাহ একটু আপনার টান টান উত্তেজিত হন তো। বিশ্বনবীর জন্যে আমরা ভালোবেসে তাকবীর দেব। আর বিশ্বনবীর ভালোবাসা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ বলেন তোমাদের জীবনের অতীতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা একটা তাকবীর দিয়ে নিই। আমরা কার নামে তাকবীর দেব? আল্লাহর নামে। আগে তাকবীর দেবো কার নামে? আল্লাহর নামে, তারপরে রাসূলের নামে। আমরা তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। কই সত্য হলো না? বলবেন হুজুর আপনার জোরে বলা লাগবে। আমি তো জোরেই বলবো, সমস্যা নেই। না ইনশাআল্লাহ অনেক লোক আছে, অনেক লোক, বহুত মানুষ। আমি যা তাফসির করলাম, ওয়াজ করলাম, তার সাথে অনেক মানুষ এখানে আছে, অনেক মানুষ। আপনার একটু জোরে সোরে আপনাকে বসতে বলতেছে না, এইভাবেই বসে থাকেন, কিন্তু যখন তাকবীর দেব মুখটাকে বন্ধ করে রাখবেন না। এই জবান দিছে কি? মুখ দেননি? এই মুখটা যদি প্যারালাইজ করে দিল আপনি কথা বলতে পারতেন বোবা হলে? এই জন্য সে আল্লাহর নামে আবারও তাকবীর দেব। এবং আমার সাথে একটু তাকবীর দেন। ইল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল হাদিসের আলো সংসদে জালো, আল হাদিসের আলো ঘরে তারা জ্বালেন না, সংসদে জ্বালেন।
সংসদে জ্বালালে আমাদের যে এমপি মন্ত্রী আছে, এটা সংসদে যদি বিল উত্থাপন হয়ে যায় তাহলে এই নামাজের জন্য আর জিকির করা লাগবে না, জিকির করা লাগবে না। বলবেন হুজুর এ কথা কেন বললেন? কোরআন আয়াত মনে পড়ে গেল, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আমার যখন মুমিন বান্দাকে যখন ক্ষমতা দান করে দিব, এই মুমিন বান্দা ওই পার্লামেন্টে বসে 4টা আইন তারা পাশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই কথা আল্লাহর আমার নয়। আল্লাহ বললেন কুলিল্লাহুমা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মিম্মা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে এই ক্ষমতা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করে দিই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আবার টেনে হেসড়ে নামিয়ে দিই। আল্লাহ পাওয়ার আছে না? আল্লাহর পাওয়ার আছে না? বলবেন হুজুর পাওয়ারের কথা বললেন, ক্ষমতার কথা বলেন, কোথায় আছেন? আবার শুনুন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার। আল্লাহ বললেন মুমিন বান্দাকে যখন এই ক্ষমতা দান করে দিব, তখন তারা ওই পার্লামেন্টে বসে তারা 4টা আইন পাশ করবে। সুবহানাল্লাহ বললেন না? 4টা আইনের মধ্যে একটা আইন শুনি আমরা, শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো না? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যখন মুমিন বান্দাকে ক্ষমতা দান করে দিব, এই ক্ষমতা যাওয়ার পর তারা কি করবে? ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে, আর ওই নামাজের বিল উত্থাপন করবে। সুবহানাল্লাহ বললেন না? ওইখানে যখন নামাজের বিল উত্থাপন হয়ে যাবে, পাশ হয়ে যাবে, তখন আর ইমামেরা আর বক্তব্য দেওয়া লাগবে না মসজিদে, ও মুসল্লি নামাজ পড়ো, নামাজ পড়ো।